নমস্কার বন্ধুরা, র্যান্ডম ক্লিক বাই প্রিয়াঙ্কা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা সকলে যারা ছাদ বাগান করি তারা প্রায়ই কিন্তু একটা সমস্যায় ভুগি, সেটা হচ্ছে ছাদ বাগানের গাছগুলি বিভিন্ন রকমের রোগ পোকার আক্রমণ হয় এবং তার ফলে গাছটি কিন্তু অসময়ে নষ্ট হয়ে যায়, মারা যায় এবং আমরা কিন্তু আশানুরূপ ফল আমরা পাই না। দেখুন, আপনার সামনে একটি মিষ্টি কুমড়ো গাছ আছে। তো এই গাছটির আগায় বিভিন্ন অ্যাফিডসের আক্রমণ হয়েছে, মানে এই পাতার তলায় সবুজ সবুজ ছোট্ট ছোট্ট পোকা থাকে। এছাড়া গরমের সময় এই লাউ বা কুমড়ো গাছের পাতার নিচে মাকড়ের আক্রমণ হয়। তো এই মাকড়ের উপদ্রব থেকে বাঁচার জন্য আমি একটি ওষুধ বলছি, সেটি হচ্ছে এই যে কাকা পেস্টিসাইড। এটি যদি আপনারা আপনাদের কাছে রেখে দেন তাহলে এই পেস্টিসাইডটি আপনারা ব্যবহার করলে খুব সহজেই এই ধরনের পোকামাকড়ের থেকে বাঁচতে পারবেন এবং সব রকমের পোকামাকড় থেকে কিন্তু বাঁচা যায়। এই প্যাকেটের নিচে পিছনের দিকে এর ব্যবহারের পদ্ধতি লেখা আছে। এছাড়া আপনারা 1 লিটার জলের মধ্যে 10 থেকে 12 ফোঁটা এই কাকা পেস্টিসাইড নিয়ে ভালো করে ঝাঁকিয়ে একটি স্প্রে বোতলে ভরে নেবেন এবং গাছটির সম্পূর্ণ জায়গায় ভালো করে স্প্রে করে দেবেন। দেখুন, আমি একটি স্প্রে বোতলে করে নিয়ে ভালো করে সম্পূর্ণ গাছে ভিজিয়ে আমি স্প্রে করে দিচ্ছি। এই গাছের স্প্রেটি আপনারা যদি গাছে কোনো রকম পোকার আক্রমণ থাকে 15 দিন অন্তর একবার করে দেবেন। আশা করি একবার বা দুবার দেওয়ার ফলেই আপনাদের যে কোনো পোকার আক্রমণ থেকে আপনারা বাঁচতে পারবেন। এছাড়া এই যে লঙ্কা গাছের যে পাতা কুঁকড়ানোর যে একটা সমস্যা থাকে, যার ফলে লঙ্কা গাছের ফল হয় না, সেই সমস্যা থেকেও কিন্তু এই দ্রবণটি আপনাকে সাহায্য করবে। এই যে দেখুন, আমার সামনে বেগুন গাছটি আছে। বেগুন গাছে কিন্তু সম্পূর্ণ লাল মাকড় লেগে খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। আমি কি করেছি, সেই লাল মাকড়ের যে পাতাগুলো যেগুলো খারাপ হয়ে গেছিলো সেগুলো কেটে বাকি পাতাগুলোতে আমি এই স্প্রেটি দিয়ে দিয়েছি।